বৌদির হাত থেকে বাঁচিয়ে শেষ পর্যন্ত এলাকে নিজেই সিঁদুর পরিয়ে দিল গোরা। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলাকা এক নির্জন কোণে দাঁড়িয়ে বৌদি বলছে, তোকে নিয়ে আমি অনেক দূর চলে যাব, এমন এক জায়গায় যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আমরা বিদেশ চলে যাব, একটা রূপকথার রাজ্য তৈরি করব। তার চোখে ছিল লোভ আর কথায় মিথ্যার মায়া। কিন্তু এলা আজ আর সেই আগের মতো সরল নেই। শান্ত গলায় সে বলছে, রূপকথা? ওটা শুধু গল্প, স্বপ্ন ছিল, ভেঙে গিয়েছে। আর তোমার মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার চোখে তখন দৃঢ়তা। আর একবার আমার সামনে এলে আমি কিন্তু পুলিশে দিয়ে দিব। আর আমাকে যে তুমি হ্যারাস করছো, এর জন্য তোমাকে আমি মামলা করে দিব, বুঝতে পেরেছ? এই কথা বলে এলা ঘুরে দাঁড়ায়, কিন্তু সে জানতো না তার পিছনে আসছে এক অন্ধকার। হঠাৎ পিছন থেকে নেহা এসে এলার পিছনে কিছু একটা দিয়ে মেরে দেয়, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আলিয়া তো ভয়ে কেঁপে ওঠে, বলছে, নেহা তুমি এটা কি করলে? নেহার ঠোঁটে তখন শয়তানের হাসি। তখন নেহা বলতে থাকে, এই এলা না একটু বেশি উঠছিল, তাই ডানাটা একটু কেটে দিলাম। তারপর সে বলতে থাকে, দেখি এবার কেউ কে বৌদির হাত থেকে বাঁচায়। অন্যদিকে এলাকে কনের সাজে সাজানো হয়েছে, লাল শাড়ি, গয়না, কিন্তু চোখ বন্ধ, হাত বাঁধা, একটা জীবন্ত পুতুলের মতো। বৌদি তাকিয়ে বলে, ওকে সিঁদুর পরালে অনেক সুন্দর লাগবে। কিন্তু তার চোখে কোনো ভালোবাসা নেই, শুধু টাকারই লোভ। এলাকে বিয়ে করলে সে অনেক টাকা পাবে। অন্যদিকে এলার বাড়িতে সবাই চিন্তা করছে, তার মা বারবার ফোন করছে, তার ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। পাড়ার লোকজন এসে উল্টো অপমান করতে শুরু করে। ডিভোর্স হয়ে গিয়েছে, এখন মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করেছে। এই অপমান সহ্য করতে না পেরে সরল মরিচের গুঁড়ো ছুঁড়ে মারে তাদের মুখে। এক মুহূর্তে চারিদিকে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। অন্যদিকে গোডাউনের ভিতরে অন্ধকার ঘরে বসে আছে এলা, হাত পা বাঁধা, চোখে জল। ঠাকুরমশাই বুঝতে পারছে এটা কোনো বিয়ে নয়, এটা অপরাধ। তিনি গোপনে এলার মুখে জল ছিটিয়ে জাগানোর চেষ্টা করছে, বলছে, এলা মা ওঠ, এক্ষুনি উঠে পড়, না হলে তোর কপালে অনেক বিপদ নেমে যাবে। তুই ওঠ মা, তুই অনেক ভালো মেয়ে, তুই জেগে ওঠ, তুই নিজেকে বাঁচা। এদিকে ঠিক তখনই আমরা দেখতে পাবো গোরার কাছে খবর পৌঁছায় এলাকে কিডন্যাপ করা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে গোরা ছুটে যায় সেই নির্জন গোডাউনের দিকে। অন্যদিকে বৌদি জোর করে এলাকে বিয়ের পিঁড়িতে বসায়, বলছে, আজ আমি তোকে বিয়ে করব। কিন্তু এলা চিৎকার করে বলছে, গোরা সেন ছাড়া আমি কারো হব না, আমাকে ছেড়ে দাও আমাকে। এরকম করছে তো তাদের মধ্যে অনেক দস্তাদস্তি হতে থাকে। বৌদি তাকে কিছুতেই ছাড়ছে না। এদিকে এলা তাকে নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছে। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে গোরা, এক লাথি দিয়ে ফেলে দেয় বৌদিকে। যা দেখে এলা তো অবাক হয়ে যায় আর বলতে থাকে, মিস্টার সেন। এদিকে গোরার চোখে তখন আগুন, সে বৌদিকে ইচ্ছামতোই মারতে থাকে। এলা কান্না করতে করতে বলে, সব তো আপনার জন্য হয়েছে মিস্টার সেন। যা শুনে গোরা অবাক হয়ে যায়, আর গোরা অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। এলা বলে, আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে কেন আপনি আমার জন্য এত ভাবছেন? আর তখন গোরা আর কিছু চারিদিকে না দেখে সিঁদুরের কোটাটা তুলে নেয়, এলাকে কপালে সিঁদুর পরিয়ে দেয়। আর গোরা তখন বলতে থাকে, এবার তো আপনার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। যা দেখে আলিয়া, নেহা সবাই তো হতবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে নেহার সব সত্যি আসতে চলেছে সামনে? নেহাকে কি উচিত শিক্ষা দিবে গোরা? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।